হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের ভিডিওতে থাকছে এমন সব হাস্যকর কাহিনী যেগুলো দেখার পর আপনি আস্তে আস্তে মাটিতে গড়াগড়ি খাবেন। তো আর দেরি কিসের, ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো গাইস, প্রথমে দেখে নিই 3 নাগিনের কাণ্ড। আর এবারে ইতরের কাণ্ডটি তো নিজের চোখে দেখলেন, এই মহাশয়কে কি ভয়টাই না দেখালো। তো গাইস, এখন এমন একটা কাণ্ড দেখবেন যেটা দেখার পর আপনি হাসতে বাধ্য হবেন। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আর এই মহাশয় তো মনে হয় ভুলেই গেছিল এটা যে তার ওয়াইফ। একটু ভুলের জন্য বেচারা কি কেলানি টানা খেলো। আর এই হচ্ছে বিশ্বসার ইলেকট্রিশিয়ানের কর্মকাণ্ড। আমার তো মনে হয় তাকে একটা নোবেল দেওয়া উচিত। টাকা চাইলে আমরা উড়াইতে পারি, কিন্তু টাকা উড়ানোর জন্য টাকা থাকারও তো দরকার আছে। গাইস, আমি তো ভাবছিলাম ভাইটি মনে হয় কোটিপতির ছেলে, কিন্তু তারপর যেটা ঘটলো সেটা তো আপনারা নিজের চোখেই দেখলেন। বাইরে ভাই কি বোকাটাই না বানালো। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো গাইস, এরা কোন লেভেলেরই তোর ভাবা যায় কি ভয়টাই না দেখালো। হে ভাই ভাই, তোর গার্লফ্রেন্ড ওখানে কার সাথে একটা ঘুরছে? আরে না না, ওটা ওরই গার্লফ্রেন্ড, আমি মাঝে মাঝে নিয়ে ঘুরি। বাইরে ভাই দেখলেন তো এই মহাশয় কামড়া করলো কি, তার কাছ থেকে আমি এটা মোটেও আশা করছিলাম না। আচ্ছা বলো তো, পৃথিবীর সবথেকে ছোট পাখি কোনটা? কেন তোমারটা? তো গাইস, এই ভিডিওটা দেখার পর আমরা কি শিখতে পারলাম? আসলে মেয়েদেরকে এমন প্রশ্ন করাই উচিত না, তা না হলে নিজের মান সম্মান নিয়ে টানাটানি পড়ে। क्या है? मुझे लगा बैग तो मार दो। क्या बैग पे? আর এই ভাইটি তো মনে হয় ভুলেই গেছিল যে কোন জায়গায় আর কি করতে হয়, শুধু শুধু কেলানিটা খেলো। रुको जरा, सबर करो। आपने कहा कि 2 अपील बहुत ही करीबी मामला है। গাইস, এরাই হচ্ছে প্রকৃত অস্থির বাঙালি। আর নিজের চোখে দেখলেন তাদের কর্মকাণ্ডগুলো। আর এখন এদের কর্মকাণ্ড দেখে আপনি না হেসে থাকতে পারবেন না। বাবা, আমার বন্ধু এসেছে, একটু চা বসাও না গো। কি ওই কালুয়াটা এসেছে, ওকে বল চা কম খেতে, আরো কালো হয়ে যাবে। আর এই সিস্টারকে ইনভাইট করে নেওয়ার পর এরকম একটা কাজ করা মোটেও ঠিক হয় নাই। বাইরে ভাই কি হওয়ার কথা ছিল আর কি হলো, বেচারিরা শুধু শুধুই ভয় পাইলো। তো গাইস, এখানে কে কাকে বোকা বানালো কিছুই বুঝতাছি না। আপনারা বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ভাই 5 টাকা দামে বিস্কিটের প্যাকেট কয় টাকা? 500 টাকা। ও আচ্ছা। এই ভাইটির কাণ্ডটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো গাইস, দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক করেনি তারা তাড়াতাড়ি একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কিরে বুটকি, তুই বুটকি তো মা বুটকি তো বা বুটকি তো খালা বুটকি তো খালা বুটকি তো ফুফা বুটকি তো ফুফু বুটকি তো দাদা বুটকি তো দাদি বুটকি তো খালা তো বই বুটকি তো আলো বুটকি জামাই বুটকি শ্বশুর শাশুড়ি বুটকি তো ফুফা তো ভাই যেটা আমেরিকা থেকে ওদের সব বুটকি তো চোদ্দ বুটকি তো ফুফা তো ভাই। আসলে চিকন মানুষকে মোটা বললে তো একটু মাথা গরম হবেই, আপনারা কি বলেন? আর এখন দেখবেন 3 বন্ধুর কর্মকাণ্ড, যেটা দেখার পর আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। আমরা জ্বলি না, আমরা জ্বালাই। এলাকার যতগুলো ভাবি আছে আমরা 3 বন্ধু চালাই। ভাই আপনি কি ইংলিশ বুঝেন? জি ভাইয়া বুঝি, কেউ যদি বাংলায় বুঝিয়ে দেয়।
আর এই ভাইটির কাছ থেকে এমন কথা শোনার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না। আর এখন দেখুন বান্ধবীকে কিভাবে বোকা বানাই। আসার কথা ছিল, ও কি এসেছে? लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি রে বল কিছু। तू समझा? ওই বন্ধু, বাচ্চা যদি 9 মাস পেটেই থাকে তাহলে জন্ম নেওয়ার পর ওর বয়স 1 বছর হয় নাকি? আচ্ছা বন্ধু বাদ দে, প্রশ্ন যদি উত্তর হয় তো দক্ষিণে নাকি? আরে বেটা আমরা যদি নিঃশ্বাস নিয়ে সাইডা দিই তো নিঃশ্বাস নেই কে? আসলে গাইস এদের প্রশ্নের উত্তরগুলো যে আমি কোথা থেকে এনে দিই আপনাদের কাছে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আর এখন এমন সব কর্মকাণ্ড ঘটবে যেটা দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত থাকবেন না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কত কিউট বাচ্চা। ও কথা বলতে পারে? না না, কথা বলতে পারে। ভালো হয়েছে এখনো কথা বলতে শেখেনি। কিছু খাবার কথা জিজ্ঞেস করলে বলতে পারবে না। চকলেট খাবে? হ্যাঁ, চকলেট খাবো। আরে আপুটি তো মনে হয় ভুলে গেছিল যে এখনকার পিচ্চিরা কোন লেভেলের ইতর। আপনার চেন খোলা, আপনার চেন খোলা। আর ওই যে আপনার ব্যাগের চেন খোলা। বাইরে ভাই কি বোকাটাই না বানালো। আসলে এদের কারণে এখনো আমরা হাসতে পারি। আমার কি একটা পরিবার জন্মগ্রহণ করলাম, মাই কই ইঞ্জিনিয়ারের লেগে, বাহে কই ডাক্তারের লেগে, এই হিসাবে পাইলট হয়ে গেছি গা। আরে বেটা আমি তো সাবি আছি বেটা, ভাবি আমি একটা ব্যবসা ধরে দিছে, লাইফ সেটেল বেটা। আরে বেটা আমার কথা তো করে কি কইম, বাপে মনে করলে বুবের বন্ধটা দিয়ে আসছে, অন্য মনে করলে যে একটা খামার দিয়ে বিরাট বড় 5-10 কোটি টাকার মামলা আছে না। আই বল নাই, আই গুলিস্তান পাকিস্তান আফগানিস্তান, আই বল নাই, আই জাতি বের, আই দর যাইবো গা। এই লোয়া ভাঙা টিং ভাঙা পুতুল ভাঙা এগুলার বিনিময়ে আচার দে, চানাচুর দে, লয়ে যাও লয়ে যাও। তুই যা বাহে, এটা কি কাম দিছে? আমি আর বন্ধু লাগে ভাত মারলাম, আমার কোটি টাকার মামলা আছে। আরে মনে করলি বিমানটা মাত্র নামাই তো হইলাম, মাত্র ব্যবসাটা গুছাই থইলাম। আমিও খামারটা ঘুরে দেখে এলাম লোকজনে ভালো কাজ কাম করতেছে কিনা। তো গাইস নিজের চোখেই তো দেখলেন এরা যে কত বড় চাপাবাজ। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।